কাজ আর কাজ, কাজ আর কাজ। চলো পাল্টাই প্রকল্পের একটাই নেশা, একদম ধরা পড়ে গেছে। চলো পাল্টাই প্রকল্পের ক্যামেরায় ধরা পড়ে গেছে। খিদে, ক্ষুধা, মানুষ রাতে বিশ্রাম করে, মানুষ রাতটাতে বিশ্রাম। দেখুন কেমন দুটো পয়সা হবে, রাতেও কাজ করছে। কি না ক্ষুণ্ণিবৃত্তি, উদরপূর্তি। মানুষ তো না খেয়ে বাঁচে না, সাধারণ কথায় মানুষ তো খেয়েই বাঁচে। দেখুন কেমন সারাদিন পরিশ্রম করার পরেও রাতে বেলাতে এত বোঝা। দেখুন একটা বস্তা কেমন কাঁধে করে তুলছে, একটা বস্তা প্রায় কাছাকাছি 50-60 কিলো ওজন। আচ্ছা বলুন তো, আমরা সুস্থ মানুষ ভাবতে পারি? দেখুন কারো খোঁজ নিয়ে দেখুন, কারো শরীর খুব একটা ঠিক নেই, অসুস্থ আছে, শরীরে ব্যথা আছে। কি না ক্ষুধা, উদরপূর্তি, অর্থ, এসব কিছুই মানে না। পেটের জ্বালা, বড় জ্বালা, যেন যেন কোথাও যেন একটা কাজের ছাওয়া দেখলেই ছুটে আসে ওই ক্ষুধা রাক্ষসীকে বধ করার জন্যে। এই কাজই তো ক্ষুধা রাক্ষসীকে নিবারণ করে এগিয়ে আসতে। দেখুন কেমন সাধারণ মজদুর শ্রেণীর মানুষ, দেখুন এখন চারিদিকে কাজ নেই খুব একটা, রাতের অন্ধকারে, রাতের বেলাতেও বিশ্রামকে উপেক্ষা করে দেখুন বোঝা বইই চলেছে। দেখুন আচ্ছা মানুষ তো সবাই তো শরীর নয়। আমরা এসব কেউ বুঝতে চেষ্টা করি না। মানুষকে মূল্য দিন, নিজের সুখে। দেখুন দেখছেন তো, কুকুরটাও দেখছেন চলে এসছে, ওরও খিদে পেয়েছে, ভাবছি কিছু খাবার টাবার দেবে। আরে বাবা, আগে আমি বাঁচি, এই বোধ আপনারা রাখুন। শুধু নিজের সুখে বেঁচে যেন না, আমি খেতে পেয়েছি তো আবার কি, এরকম ভাবনা মানুষের শোভা পায় না। চলো পাল্টাই আমাদেরকে শেখাচ্ছে, সবাইকে শেখাচ্ছে শ্রমের মূল্য বুঝুন। দুস্থ দরিদ্র মানুষদের শরীরের যে ঘাম রক্ত ঝরা পয়সা, সেই পয়সার মূল্য বুঝতে শিখুন। চুরি করা পয়সায় মানুষের মানবত্ব বোঝা যায়? চুরি করা পয়সায় আপনি কি করে বুঝবেন গরিবের যন্ত্রণা আর খিদের জ্বালা? চলো পাল্টাই প্রকল্প আমাদের ক্ষুধা আশ্রম কি সুন্দর আমাদের বুঝিয়ে দিচ্ছে। আপনারা ভাবুন জীবনে ভাবুন, বুঝতে পারবেন কাকে বলে সমাজ, পরিবেশ, মানুষ। আরও একটা কথা আমাদের খুব মনে রাখা দরকার, যে শ্রমের যে মূল্য, যথার্থ মূল্য, সেই মূল্যকে ফাঁকি না দেওয়া। আমরা এখন এটাও দেখতে পাচ্ছি অনেক সময় যে শ্রমের দাম বঞ্চনা করা, ফাঁকি দেওয়া, সামাজিক অপরাধ, আর্থসামাজিক অপরাধ। শ্রমের পয়সা, পারিশ্রমিকের পয়সা কখনো বঞ্চনা দিতে নেই, ফাঁকি দিতে নেই। মনে রাখবেন শ্রমের উপরে দাঁড়িয়ে আছে পৃথিবীর সুন্দর সব কিছু। ফাঁকি দিয়ে কখনো কোনো কিছু হয় না। সঠিক জায়গায় সঠিক শ্রমের মূল্য দেওয়ার চেষ্টা করুন। ঘাম শুকানোর আগে, ঘাম পড়ছে, সেই ঘাম দেখে আপনি অবকাশ দেবেন না, তার আগেই আপনি মূল্য চুকিয়ে দিন। তবেই তো মানবতা, না হলে শুধু কথার কথা। চলো পাল্টাই পক্ষ থেকে আমরা আপনাদের সাথে, আপনারা থাকুন, খুব ভালো লাগছে, ভালো থাকুন, ধন্যবাদ।